সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি হচ্ছে আমাদের রামপুরের ফেনী জেলার প্রসিদ্ধ রামপুর স্মরণকালের ভয়াবহ বন্যার কিছু অমলিন চিত্র, যা আমাদের ইতিহাসে কখনো ভুলার মতো না। ইতিহাসের পাতায় থাকবে চিরকাল। এই যে কষ্ট, এই যে দুঃসময়, ভবিষ্যতে আমাদের যদি কারো এই সময়ের কথা মনে পড়ে, মনে হয় না চোখের পানি ধরে রাখতে পারবে। খুবই দুর্বিষহ, খুবই কষ্টের মুহূর্তগুলো কাটিয়েছে আমাদের রামপুরবাসী তথা ফেনী জেলার মানুষ। পুরো ফেনী জেলার মানুষ কেঁদেছে, পুরো ফেনী জেলার মানুষ হাহাকার করছে, হৃদয় রক্তক্ষরণ। এমন কষ্ট কখনো ফেনীবাসী দেখেনি। এই বন্যা, এই কষ্ট, এই দুর্বিষহ মানবতার জীবন ফেনীবাসী ইতিহাসে কখনো দেখেনি। নতুন ইতিহাস রচিত হলো, যা চিরকাল আমাদের মনে থাকবে। অথই পানি, কোথাও ঠাঁই দেওয়ার মতো জায়গা নেই। সবাই, যাদের উঁচু বিল্ডিং আছে, ওইসব জায়গাগুলোতে অবস্থান করতেছে। চারদিকে শুধু হাহাকার, কষ্ট, নিদারুণ কষ্ট। মানুষের যেন মাথায় হাত পড়ে গেল, বুক সমান পানি। কোন দিকে যাবে? ফেনী জেলার অনেক জায়গায় অনেক মানুষ মারা গেছেন এই বন্যায়। কোথাও লাশটুকু মাটি দেওয়ার, কবর দেওয়ার পর্যন্ত জায়গা নেই। কলা গাছের ভেলায় ভাসিয়ে দিতে হলো আপনজনের লাশ। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? এর চেয়ে কষ্ট এই দৃশ্য সবাইকে দেখতে হয়েছে। যে মানুষগুলো কখনো খাওয়ার নিয়ে টেনশন করে নাই, সেই মানুষগুলোর কপালে চিন্তার বাজ। কোথায় পাবে খাওয়ার? টাকা আছে, খাওয়ার নেই। কত কষ্ট, কত নির্মম। এই নির্মমতা কখনো ভুলার নয়, চিরকাল থাকবে আমাদের মনে, হৃদয়ে। এলাকার মানুষগুলো সকল ভেদাভেদ ভুলে একে অন্যের জন্য উজাড় করে দিয়েছে, একে অন্যকে সহযোগিতা করেছে। সবাই সবার পাশে ছিল, সবাই সবাইকে সহযোগিতা করেছে। এক ভ্রাতৃত্ব এই বন্যায় অবাক করার মতো। এই বন্যায় প্রতিবেশীদের টান, ভালোবাসা, প্রকৃত পরিচয় পাওয়া গেছে। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর প্রতি যেন দায়িত্ব কর্তব্য নিয়ে সব কিছু করতেছে। এলাকার ভিতরে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব, সেটা কখনো ভুলবার নয়।